দেশ ছেড়ে ভারত চলে যেতে হবে, না হয় জায়গা জমি তাদেরকে লিখে দিতে হবে। এটির সাথেও এই বর্তমান সরকার দলীয় বিএনপির নেতাকর্মীরা জড়িত, কিন্তু এখন পর্যন্ত পটুয়াখালীর পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ফলে আমরা সরকারকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ঢুকতে চেয়েছিলাম, আমরা মত সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করেছি, ইউনূস সরকারের বিরুদ্ধে চোখে চোখ রেখে আমরা লড়াই করেছি, নির্বাচনে অংশগ্রহণ করেছি, কেবলমাত্র তার পাকিস্তান পন্থাকে ফেলে দিয়ে লাথি মেরে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি বাংলাদেশ বিনির্মাণ করতে চেয়েছি, মুক্তিযুদ্ধের ধারায় বাংলাদেশকে নিয়ে যেতে চেয়েছি। তারই ফসল হিসেবে, তারই ধারাবাহিকতায় 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, এদেশের নারী পুরুষ সবাই মুক্তিযুদ্ধ বিরোধীদেরকে ঠেকাবার জন্য বিএনপিকে ভোট দিয়েছে, একথা সত্য। কিন্তু সেই বিএনপিকে সেটি মেনে নিয়ে তাদের প্রতি সম্মান রেখে তাদের নিরাপত্তা নিশ্চিত করা, মুক্তিযুদ্ধের চেতনায় একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করাই হবে তাদের একমাত্র লক্ষ্য। সেখানে যদি বিএনপি আবার লুটতরাজের সাথে সম্পৃক্ত হয়, সারা দেশে চাঁদাবাজি করে, ধর্ষণের সাথে সম্পৃক্ত হয়, নারী নির্যাতন নিপীড়ন, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন নিপীড়ন পূর্বের ন্যায় ধারাবাহিকভাবে পরিচালিত করে, তাহলে তাদেরকে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে, তাদেরকেও আবার লেজ গুটিয়ে চালিয়ে যেতে হবে। ফলে আমরা সেটি চাই না, আমরা চাই তাদের সূচনাটি ভালো হোক। কিন্তু আমরা দেখেছি তারা সূচনাটি ধর্ষণের সাথে সম্পৃক্ত হয়েছে, হত্যার সাথে সম্পৃক্ত হয়েছে, তারা সংখ্যালঘু নির্যাতন নিপীড়নের সাথে সম্পৃক্ত হয়েছে। পূর্বের ন্যায় তারা সংখ্যালঘুদেরকে বাড়িঘর ছেড়ে ইন্ডিয়া যাওয়ার জন্য হুমকি দিচ্ছে। এটি আমরা বিএনপির কাছ থেকে প্রত্যাশা করি না। আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, অনতি বিলম্বে আপনার সারা দেশের বিএনপি দলীয় সন্ত্রাসী, গুন্ডা, পান্ডা, চাঁদাবাজ, দখলদারদেরকে নিয়ন্ত্রণ করুন, না হয় জনগণকে নিয়ে, ছাত্র সমাজকে নিয়ে এদেরকে আমরা প্রতিহত করব। এবং সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে এদেরকে যেমন দমন করতে হবে, পাশাপাশি সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে হবে। সকল শিক্ষার্থীকে দলমত নির্বিশেষে তার মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে এবং সকলকে মেধার ভিত্তিতে পড়াশোনা করবার যেমন সুযোগ সুবিধা দিতে হবে, তেমনি আবাসিক সুযোগ সুবিধাও মেধার ভিত্তিতেই নিশ্চিত করতে হবে। সেখানেও যদি দলবাজি করা হয় তাহলে ছাত্র সমাজ সেটি রুখে দেবে বলেই আমরা প্রত্যাশা করি। সেখানে সেই লড়াইয়ে আমরা নেতৃত্ব দেব।